অসময়ে দুর্গাপূজা নদিয়ার ফুলিয়াতে ৯০ বছর আগে পুত্র সন্তান লাভের আশায় নদিয়ার শান্তিপুর ফুলিয়া মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধুমোহন বসাক শারদীয় দুর্গোৎসবের ২ মাস পর অমাবস্যা তিথিতে পূজা করেছিলেন দুর্গা দেবীর আরেক রূপ দেবী কাত্যায়নী মাতা। পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভ করেন। এরপর থেকেই নিয়ম নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহা সমারোহে বসাক পরিবারের হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো। বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানাচ্ছেন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন। তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল। ঠিক সেই কারণকে মাথায় রেখে স্বর্গীয় নিধুমোহন বসাক আজ থেকে প্রায় ৯০ বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজ গৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। তারপরে শান্তিমোহন বসাক জন্মগ্রহণ করেন। পরবর্তীতে নিধুমোহন বসাক পরলোক গমন করলে তার পুত্র শান্তিমোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজও তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নীর পূজা আরাধনা করে চলেছে। এ ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গাপুজো এবং বাসন্তী পুজো বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, সেই আনন্দ এরকম। তবে এই অসময়ে দুর্গা দেবীর বোধন থেকে বিজয়া, তাও আবার নিজের বাড়িতে, এর মাহাত্ম্য অন্যরকম। যেহেতু দাদু পুত্র সন্তান পাওয়ার আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দুর্গাপুজোর মতনই আমরা এই পুজোতে নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পুজো আরাধনা করে থাকি। আজ দেবীর নবমী পুজো। সকাল থেকেই বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করছেন। আগামীকাল বিজয়া, তখন দেবী মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরে শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়নীকে। তবে বর্তমান বংশধর শান্তিরঞ্জন বসাক জানাচ্ছেন, আমার পিতা তখন দেবী কাত্যায়নীর পুজো করে আমাকে পেয়েছিলেন। তখন দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা জানাবো, যারা এখনও সন্তানহারা রয়েছেন তারা দেবী কাত্যায়নীর পুজো করুন, তাহলে সন্তান লাভ হবে। মানে আমাদের দাদুর আমলের এই পুজোকে কেন্দ্র করে আপনারা কতটা মোটামুটি উৎসব, মানে আপনার উৎসাহ কতটা থাকে, আনন্দ কতটা থাকে? হ্যাঁ, আমাদের দুর্গাপূজা বেরিয়ে গেলেই মানে মনের মধ্যে আবার আনন্দ হতে থাকে যে মানে আবার 2 মাস পরেই মানে বাপের বাড়ি যাব, পুজো হবে, ঠাকুর আসবে। এই যে আনন্দ থাকে বা এলাকাবাসী কি জানান আপনাদের? আপনি তো বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আশেপাশে সবাইকেই বলি যে এরকম আমার বাপের বাড়ি পুজো হবে, যাব, মানে একটা আনন্দ তো থাকেই। এই পুজো তার পরবর্তীতে এই যে পুজো হয়ে আসছে, এর পরবর্তী প্রজন্ম আপনারা। হ্যাঁ হ্যাঁ, আমরাও চাইছি যে মানে পুজোটা হয়েই যাক, মানে এই পুজোটা বছর বছর হলে আমরাও আনন্দ করতে পারি। মানে দুর্গাপুজো যখন, তখনই কেনাকাটা সব কিছুর পরে আবার মনে হয় যে 2 মাস পরে আবার আসছে, তখন আবার যেমনি এইটার জন্য প্রিপারেশন থাকে। বাচ্চারা যেরকম আগে ওই পুজোর সময় পরবে জামা কাপড়, আবার বলবে এই কটা রেখে দিই, আবার মানে কাত্যায়নী পুজোর সময় পরবো, অঞ্জলি দেবো, এইরকম। মানে আমাদের এটা মানে আমরা জন্মেই তো দেখি, মানে আমাদের এটার উপরে খুব মানে প্রস্তুতি থেকেই যায়। আচ্ছা, এই এলাকায় যে আর কি কোনো পুজো হয়? এই একটাই পুজো? না না, এটা আমাদেরই হয় শুধু। বাড়িতে তো আপনারা মেয়েরা রয়েছেন, অন্যরা তো অনেক দূরেই থাকে হয়তো, তাহলে কি এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে সবাই একত্রিত হয়? হ্যাঁ হ্যাঁ, কতটা আনন্দ করেন? আনন্দ মানে ওকে গুণে বলা যাবে, মানে প্রচণ্ড। আজকে কি নবমী? হ্যাঁ, আজকে নবমী। পুজো শুরু হয়েছিল কবে? শুরু হয়েছে ওই মঙ্গলবার, সোমবার। বিসর্জন? বিসর্জন কালকে দশমী। কালকে আবার সেই পুজো দশমী শেষ হয়ে গেলে ভাসানে সবাই নাচতে নাচতে যাবে গঙ্গায়। সেইখানে পুজো ঠাকুর বিসর্জন হওয়ার পরে ওইখানে আবার সবাই যেরকম যাওয়ার সময় তো নেচে নেচে হেঁটে হেঁটেই যাওয়া হবে। তারপর আসার সময় যেমনি যার যার মতো ওই চলে আসলাম। আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম নিধুমোহন বসাক। বাবার নাম? বাবার নাম পরেশচন্দ্র বসাক। আপনার নাম? আমার নাম ঋতু বসাক। আপনি মেয়ে? হ্যাঁ, আমি মেয়ে। অসময়ে কাত্যায়নী পূজার মেইন উদ্দেশ্যটা হইল মানে যাদের পুত্র সন্তান হয় না, কথিত আছে, সেই পুত্র সন্তান পাওয়ার জন্য কাত্যায়নী পূজাটা প্রচলন। এটা মানে ব্রজের গোপীরা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে যায়, তখন কার্তিক মাস পুরো আর কি ব্রত পালন করে ব্রজের গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য। সেই থেকে এই কাত্যায়নী পূজার প্রচলন। ওরা মানে ব্রজ থেকে কৃষ্ণকে ফেরত পায়। আপনার বাড়িতে কাত্যায়নী পূজা? আমার বাড়িতে কাত্যায়নী পূজা আমার যেমন মানে সব আগে আমার সব দিদিরা, মানে আমার বাবার মানে কোনো পুত্র সন্তান ছিল না আর কি, তখন
মানে শুনতে পারে যে এরকম কাত্যায়নী পূজা করলে পরে পুত্র সন্তান হয়। সেই হিসাবে আমার বাবা মানে কাত্যায়নী পূজা শুরু করেন এবং তারপরে আমার জন্ম হয় কত বছর আগে শুরু হয়েছিল পুজো? 90 বছর আগে 90 বছর বলছে। চলছে। কি কি নিয়ম নিষ্ঠা মানা হয় এই পুজোতে? মানে মানে দুর্গাপূজায় দুর্গাপূজার যে সমস্ত নিয়ম পূজার প্রতিমার থেকে শুরু করে আচার নিষ্ঠা সবই দুর্গাপূজা। আজকে আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে? বলি না না, আমাদের বলি প্রথা নাই, বৈষ্ণব মতে। আচ্ছা হ্যাঁ, ওই মানে গুহা ষষ্ঠী বলে আর কি, মানে ইতু পূজার পরে গুহা ষষ্ঠী, সেই ষষ্ঠীতেই একাত্তর যায়। তার মানে মানে দুর্গা পূজার মানে 2 মাস পরেই যে অমাবস্যাটা, সেটাই হলো মহালয়া। তাহলে আপনাদের পালবাড়ি থেকে ঠাকুর অর্ডার দিয়ে শান্তিরঞ্জন বসাক। আর এই যে যারা এই পুজো, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে যারা যাদের পুত্র সন্তান নাই তারা যেন পূজাটা করে, তাহলে তারা পুত্র সন্তান পেতে পারে। আপনার নাম? আমার নাম শান্তিরঞ্জন বসা। এই জায়গার নাম? এই জায়গার নাম 2 নং নূতন ভুলিয়া। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।